বসন্তের আগমনে পাশলা গ্রাম মাতোয়ারা হয়ে উঠল রং, নৃত্য ও সংস্কৃতির আনন্দে। একাধিক আয়োজনের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে বসন্ত উৎসব নজর কাড়ল সকলের। শুরু হয়েছে বসন্ত উৎসব। বিভিন্ন জায়গার পাশাপাশি বসন্ত উৎসবে মাতল নবগ্রামের পাশলা গ্রামবাসী। তবে আর 5 জনের চেয়ে এক ব্যতিক্রমী চিত্র লক্ষ্য করা গেল। নানামুখী কর্মসূচির মাধ্যমে পালিত এই বসন্ত উৎসবে মায়ায় পরিণত হয়েছে গ্রামবাসীর। পাশলা গ্রামবাসী ও বেসিক স্কুলের যৌথ উদ্যোগে এবছরও জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো বসন্ত উৎসব। গত কয়েক বছর ধরে অনুষ্ঠিত এই উৎসব এবার এক নতুন মাত্রা পেল, যা দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকলো। উৎসবের সূচনা হয় এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে, যেখানে অংশ নেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে শিশু, কিশোর, যুবক যুবতী সহ বহু মানুষ। পুরো গ্রাম জুড়ে উচ্ছ্বাসিত জনতার ঢল নামে, আর রঙের ছোঁয়ায় সবার মুখে ফুটে ওঠে বসন্তের উজ্জ্বল হাসি। একে অপরের গালে আবির মেখে বসন্তকে স্বাগত জানান সবাই। পদযাত্রার পর পাশলা গ্রামের মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের পরিবেশিত নৃত্য ও সঙ্গীত দর্শকদের মুগ্ধ করে তোলে। বসন্ত উৎসবের এই আয়োজন শুধু আনন্দের নয়, বরং গ্রামবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে। শেষে উপস্থিত সবাইকে আপ্যায়নের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়। বসন্তের এই বিশেষ দিনটি পাশলা গ্রামের মানুষদের জন্য রঙিন স্মৃতি হয়ে রইল। এ নিয়ে কি জানালেন আয়োজকরা, দেখুন। আশিফ রনির রিপোর্ট, মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস। আজকে গ্রামে একটা র্যালি বেরিয়েছিল, সবাই হলুদ শাড়ি, তারপরে বিভিন্ন রকম সাজ সেজে, একই রকম সাজ সবারই, সবাই মিলে পুরো গ্রাম ঘুরেছি। তারপরে মণ্ডপে এসে অনুষ্ঠান হয়েছে, নাচ গান হয়েছে, তারপরে এখন খাওয়া দাওয়া চলছে, এরকমভাবেই চলছে। খুব সুন্দর হয়েছে, প্রতিবার খুব সুন্দরই হয়, এবারও তাই হয়েছে। আমাদের এই উৎসবটা পাশলা গ্রামবাসী এবং পাশলা বেসিক স্কুল ও আমাদের বসন্তকুমার রুরাল লাইব্রেরির সহযোগিতায় এই উৎসবটা আমরা প্রায় আমাদের 8 বছর পূর্ণ হতে চলেছে এবং সুজয় রায় চৌধুরীর নির্দেশনায় পরিচালনা এবং গ্রামবাসীর সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করেছি। এবং পাশাপাশি আমাদের এই যে এটা পাশলা গ্রামবাসী, আমাদের সমস্ত গ্রামবাসী ছেলেমেয়েরা সহযোগিতা করে, সব দিক দিয়ে সহযোগিতার পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানে নবগ্রাম ব্লক থেকে হিন্দু, মুসলমান সমস্ত সম্প্রদায়কে নিয়ে, বিভিন্ন সম্প্রদায় আমাদের এই অনুষ্ঠানে আসে, কোনো ভেদাভেদ থাকে না। এই যে বর্তমান যুগে, মোবাইল যুগে মানুষ যে মোবাইলে আসক্ত হয়েছে, সব ছেড়ে যে এখনও পর্যন্ত আমরা ঘন্টা তিন চারেক যে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি, এই অনুষ্ঠানটা করতে পারছি, সেটা সকলকে ধন্যবাদ। এবং তার সঙ্গে আমাদের প্রশাসন আমাদেরকে খুব বিভিন্নভাবে সহযোগিতা করে। এবং আমাদের পাশলা বসন্ত উৎসব পরবর্তীতে আমাদের 13 জন থেকে হরিনাম সংকীর্তন 6 দিন ধরে, কুমারী পুজো, জগদ্ধাত্রী পুজো, গণেশ পুজো আমরা পাশলা গ্রামবাসী সহযোগিতায় করি এবং দলমত নির্বিশেষে সাম্প্রদায়িক সম্পন্ন রেখে আমরা এই অনুষ্ঠানটা করি। এবং এই অনুষ্ঠানটার মেন হোতা যে 1 মাস ধরে আমাদের এই শিক্ষক সুজয় রায় চৌধুরী, তার সহযোগিতায়, সমস্ত নির্দেশনায়, তার অনুসারে এই আমাদের অনুষ্ঠানটা করছি। সকল গ্রামবাসীকে এই জন্য আমার আন্তরিক ধন্যবাদ, সকলকে আমার ধন্যবাদ। আমরা 1 মাস ধরে আমাদের রিহার্সাল চলছে, যেটা গ্রাম পরিক্রমা হয় ওটা গৃহবাসী সেই গানটা দিয়ে, তারপরে এসে আমরা আবার এখানে 5টা নাচ করি, শেষকালে আমাদের রাঙিয়ে দিয়ে যাও এই অনুষ্ঠানটি হয়। আমরা শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনে দেখে আসার পর এটা শুরু করেছি এবং তাদের অনুকরণে একটু করার চেষ্টা করেছি, মাত্র হয়েছে কিনা জানি না। তবে আমাদের এই জন্যে আমাদের গ্রামবাসীরা বা আমাদের প্রশাসনের দিক থেকে খুব সাহায্য করেছে, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং প্রত্যেককে, আমাদের যারা অংশগ্রহণ করেছে, আমার ছেলেমেয়েরা যারা, তাদের সবাইকে আমরা প্রত্যেককে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই।